আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। স্টুডেন্ট কেয়ার উইথ সেফাত স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। বরাবরের ন্যায় ধারাবাহিকভাবে আমরা আমাদের চ্যানেলে যেসব ক্লাসগুলো আপলোড দিচ্ছি সবগুলোই এইচএসসি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর। তো প্রতিনিয়ত যে আমাদের চ্যানেলে যদি আপনারা ভিডিওগুলো পেতে থাকেন সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত হেল্পফুল ভিডিওগুলো পাবেন আশা করি। তো বাড়াবাড়ি নাই, আমরা আজকে দেখব গ্রুপ 3 বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, এটা করব আজকে বাইনারি থেকে অক্টাল। আমরা জানি যে বাইনারি মানে হচ্ছে 0 এবং 1, 0 এবং 1 এর ব্যবহার ছাড়া বাইনারি নেই। তো বাইনারি থেকে যদি আমরা একটা বাইনারি সংখ্যা লিখি 1 1 0 1 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা লিখলাম। এই বাইনারি সংখ্যা থেকে আমরা যদি অক্টাল নিয়ে যেতে চাই, অক্টাল হচ্ছে 3 বিটের কোড 1 2 4, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা আছে 7, 1 2 4 এই তিনটে কোড। এটা যদি আমরা প্লাস করে দিই তাহলে আসছে 7। তো অক্টাল আছে 3 বিটের কোড 1 2 4। তাহলে এইটাই যদি আমরা বাইনারি থেকে অক্টাল নিয়ে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই এটাকে 3 বিট করে ভেঙে নিতে হবে। সেই অনুযায়ী 1 1 0 1 0 1 0, এটা সর্বদা আমাদের ডান থেকে বাম দিকে আসবে। 3 বিট আমরা নিয়ে নিয়েছি, 3 বিট নিয়েছি। এখানে দেখো এই জায়গায় একটা সংখ্যা আছে, কিন্তু আমরা বলেছি অক্টাল থেকে বাইনারিতে যেতে, বাইনারি থেকে অক্টাল থেকে যেতে হলে আরো আমাদের এই জায়গায় অতিরিক্ত 2টা শূন্য নিতে আছে। এই জন্য আমরা সাইড নোট দেবো অতিরিক্ত 2টা শূন্য নিয়ে। এটা যদি আমরা মেমোরিতে বসাই 1 2 4, তাহলে 0 1 0 0 1 0, যার নিচে 1 থাকবে সেইটা সবসময় বাড়বে। তাহলে 2 1 0 1 1 0 1, তাহলে 1 আছে 4 এর নিচে আর 1 এর নিচে, 4 আর 1 আছে 5, 0 0 1 0 0 1, তাহলে 1। কত সহজে আমরা বাইনারি থেকে অক্টালে চলে যাচ্ছি, অক্টালে বের হচ্ছে 8। তাহলে আমরা দেখলাম যে 1 1 0 1 0 1 0, এটাকে যদি আমরা অক্টাল নিয়ে যেতে চাই তাহলে 3 বিট করে নিতে হবে। 3 বিট আমরা ভেঙে নিয়েছি, এই পাশে 3টে বিট হচ্ছিল না, একটা বিট ছিল, যার কারণে আমরা আরো অতিরিক্ত 2টা শূন্য নিয়ে নিয়েছি। ঠিক একই ভাবে যদি আমরা আরেকটা করি র্যাডিক্স পয়েন্ট দিয়ে, যদি একটা করি 0 1 0 1 0 1 0 0 দশমিক 1 1 0 1 1 0 0 0, এটা বাইনারিতে আছে। এটাকে আমরা নিয়ে যাবো অক্টালে। ঠিক একই ভাবে আমরা অঙ্কটা বসাই 0 1 0 1 0 1 0 0, দশমিক 1 1 0 1 0 1 0 0। পয়েন্টের এই পাশে এটা ডান থেকে বামে আসবে, তাহলে 3 বিট করে নিয়ে নেই। 3 বিট, এই জায়গায় 2টা থেকে যাচ্ছে, তাহলে আর একটা অতিরিক্ত শূন্য নিয়ে এখানে লিখে দিতে হবে অতিরিক্ত একটু শূন্য নিয়ে, অতিরিক্ত একটি শূন্য নিয়ে, তাহলে 0 0 1। এটা যদি আমরা মেমোরি বসাই 1 2 4 0 0 1, তাহলে 1 এর নিচে আসছে, তাহলে 1 0 1 0 0 1 0, তাহলে 2 এর নিচে আসে যেহেতু, তাহলে 2 1 1 0 1 0 0 1 0 0 1 0 0, তাহলে এটা 4 এর নিচে আছে, তাহলে 4। দেখো দশমিকের পরে যেটা আছে, দশমিকের পরে যেটা আছে সেটা অবশ্যই বাম থেকে ডানে যাবে। তাহলে এই পাশের থেকে 3 বিট নিলাম, এই নিলাম 3 বিট, এই পাশেও 2টা থাকছে, তাহলে আর একটা 0 নিয়ে নিলাম। 1 1 0 1 1 0, তাহলে 4 আর 2 6, 1 0 1 1 0 1, 4 আর 1 5, 0 0 0 0, তাহলে কত সহজে এটা আমরা বাইনারি অক্টাল মান চলে আসছে আমাদের 1 2 4 দশমিক 650, এটা হচ্ছে অক্টাল। খুব সহজে আমরা দেখো
কি কায়দায় আমাদের বাইনারি থেকে কোন পদ্ধতিতে কোন মেথড অবলম্বন করে আমরা বাইনারি থেকে অক্টালে যাব সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তো বরাবরের ন্যায় আমরা আমাদের যে হোমওয়ার্ক একটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই করবা এবং কমেন্টে উত্তরটা জানাবা। 101101.0000111 এটা বাইনারি থেকে অক্টাল। তো আশা করি প্রত্যেকে আমাদের ক্লাসটি দেখে অনেক উপকৃত হবেন। শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।